পরম পদ লাভ করতে পারো। গীতার 18টি অধ্যায় মানে 18টি সিঁড়ি, নিজেকে ডেভেলপ করার 18টি সিঁড়ি করে দিয়েছে। গুরুদাস ফকির বাবাজি বললেন সিঁড়ি লাগানো আছে, একটু কষ্ট করে উঠতে হবে। কি বললাম? ভূমি থেকে আমরা যেখানে আছি এটা হচ্ছে ভূমি, আর ভগবান ভূমাতে। সেই ভূমি এবং ভূমাতে উঠার জন্য সিঁড়ি লাগিয়ে দিয়েছেন, 18টি সিঁড়ি লাগানো আছে। তো আমাদের ভেতর যদি সেই উঠার কোনো প্রবণতাই না থাকে, উঠার কোনো ইচ্ছাই না থাকে, আমরা যেই অন্ধকারে সেই অন্ধকারে পড়ে থাকব, আমাদের মুক্তি কখনো হবে। ঠাকুর রামকৃষ্ণকে এক ভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর রামকৃষ্ণ একটি গল্প, এক ভক্ত গুরুদেবকে জিজ্ঞেস করলেন, গুরুদেব কি করলে ভগবানকে পাওয়া যায়? গুরুদেব বলছেন, আগামীকাল সকালে নদীর পাড়ে আসিও, ওই নদীর ঘাটে আসিও, আমি তোমাকে দেখিয়ে দেব কি করলে ভগবানকে পাওয়া যায়। আপনারা ভগবানকে পেতে চান তো? আজকে বলে দেব কি করলে ভগবানকে পাওয়া যায়। গুরু শিষ্য পরের দিন সকালবেলা খুব ভোরে ভোরে নদীর ঘাটে গিয়ে উপস্থিত। শিষ্যের মনের মধ্যে কৌতূহল, আজকে গুরুদেব দেখিয়ে দিবেন কি করলে ভগবানকে পাওয়া যায়। গুরুদেব শিষ্যকে আদেশ দিলে, যাও গঙ্গার জলে একটু ডুব দিয়ে আসো। যেই না শিষ্য জলের মধ্যে ডুব দিয়েছে, অমনি গুরুদেব গিয়ে ঘাট ধরে শিষ্যকে চেপে ধরেছে জলে। শিষ্য উঠতে চায়, গুরুদেব চেপে ধরে, প্রাণ যায় যায় অবস্থা শিষ্যের। যেই মাত্র ছেড়ে দিয়েছে, অমনি শিষ্য হাফ ছেড়ে উঠে গুরুদেবের উপর রেগে বেগে আগুন, এ গুরুদেব, আমি তোমার নামে নালিশ দেব, বিচার দেব। আমার প্রশ্নের উত্তর দিতে না পেরে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। গুরুদেব বলছেন, থাম থাম, গতকালকে তোমাকে এমনি বলতে পারতাম, এমনি এমনি বললে কান দিয়ে শুনে কান দিয়ে বের করে দেবে। আজকে তোমাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম কি করলে ভগবানকে পাওয়া যায়। থাকলে তো আমি মারাই যেতাম জলে। বলে সেটাই তো কথা। আচ্ছা বল দেখি, তুই যখন জলের মধ্যে ছিলি, জল থেকে উঠার জন্য তোর যে কত প্রচেষ্টা ছিল, তোর যে কত বেকুলতা ছিল, বলছিল তো? বলে এইরকম বেকুলতা না থাকলে ভগবানকে পাওয়া যায় না রে। ভগবানকে পেতে গেলে প্রাণপণ বেকুলতার দরকার, প্রচেষ্টার দরকার। আমাদের তো কোনো প্রচেষ্টাই নাই, সে ভগবানকে লাভ করার কোনো প্রচেষ্টাই নাই। অনেকে বলেন, বলে ভগবানকে ডাকার সময় কোথায়? এখন সবকিছু করার সময় আছে, একটু ভগবানকে ডাকার সময় আমাদের হয় না। সবকিছু করার জন্য আমরা সময় রেখেছি, কিন্তু 10 মিনিট ভগবানকে ডাকার সময় আমরা রাখি। 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট ভগবানকে দেওয়ার মতো সময় আমাদের নাই। এই জন্য আমাদের এত দুর্দৈব, এত দুর্দশা। উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। ঠাকুর বলছেন, উষা নিশাই ভগবানকে ডেকে নেবেন। ভগবানকে ডাকার উপযুক্ত সময় 2 টাইম। সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে থেকে, আর সূর্য অস্ত যাওয়ার 1.5 ঘন্টা পরে। নিশা আর উষা, ভালো করে লক্ষ্য করবেন। এই 2 টাইমে যদি আপনি ভগবানকে ডাকতে পারেন, আপনার ডাকা সার্থক হয়ে যাবে। একটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে, আরেকটা হচ্ছে সান্ধ্যকালে। এই জন্য সকালবেলা উঠে ভগবানকে ডেকে নিতে হয়, এটা আমাদের শাস্ত্রের মধ্যে বলা আছে। উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ। যেদিন আপনি দীক্ষা নিয়েছেন, গুরুদেব মন্ত্র দিয়েছেন,
আপনি কিভাবে জপ করবেন সেটা শিখিয়ে দিয়েছে। মালা দিয়ে জপ করবেন বলে কথা নেই, হাতের কর দিয়ে আপনি জপ করতে পারেন। 5টা আঙ্গুলের মধ্যে শ্রেষ্ঠ আঙ্গুল হচ্ছে অনামিকা। এটার নাম কি? অনামিকা, যেটা সর্বমাঙ্গলিক কাজে লাগে। আপনি বাবা মায়ের ক্রিয়াকর্মাদি করবেন, এই আঙ্গুলের মধ্যে কুশ বেঁধে তারপর করবেন। আপনি ভগবানের নাম জপ করবেন, এই আঙ্গুলের মাঝখান থেকে শুরু করতে হবে। যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন, এখান থেকে শুরু করতে হয়। এখান থেকে নয়, এখান থেকে নয়, কোনখান থেকে? অনামিকার মাঝখান থেকে শুরু করে এদিকে এসে এদিকে শেষ। এটা এইভাবে জপ করার শিক্ষা গুরুদেব আমাদেরকে দিয়ে থাকে। তাহলে জপসিদ্ধি নসংশয় নসংশয় নসংশয়। যখনই সময় পাবেন আপনি সে ভগবানের নামটুকু জপ করবেন, ঠাকুরের নামটুকু স্মরণ করবেন। তো সুধীমণ্ডলী, তবেই আমাদের মানব জীবনটা সার্থক হবে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। আজকে রাধা কৃষ্ণ জিউর মন্দিরে এসেছি। অত্যন্ত সুন্দর একটি মন্দির। অনেক বছর থেকেই এই মন্দিরের সাথে যোগাযোগ। আমার যখন বিভিন্ন ক্যাসেট বের হতো, এখানে এসে আমি শুটিং করতাম। আমার পঙ্কজদা কত আন্তরিক, এখানে কতবার যে আমাকে আমন্ত্রণ করেছে। বিভিন্ন মঠ মন্দিরে, রাম ঠাকুরের মন্দির উদ্বোধনের সময় আমাদেরকে আমন্ত্রণ করে এনেছে। এখানে চতুর্দিকে যে মঠ মন্দির, সমস্ত মঠ মন্দিরের মধ্যে প্রণবদা এবং পঙ্কজদার হাত আছে। ওনারা নীরবে দান করেন। আমি কখনো দেখিনি কখনো ফোর্স দিতে। কিছু মনে করবেন, অনেকে দান করেন, দান করার আগে নামটুকু খোঁজেন, ঠিক কিনা? আগে একজনকে দিয়ে ফটো সেশন করে একটা মোবাইলে স্ট্যাটাস দিয়ে দেন, নইলে পত্রিকা একটা নিউজ করে দেন, ঠিক কিনা? আগে একজনকে দিয়ে ছবি তোলে, আগে স্ট্যাটাস করে দেন। কিন্তু আমি কখনো দেখি নাই প্রণবদা এবং পঙ্কজদাকে কখনো দান করে স্ট্যাটাস দিতে। আপনি ডান হাতে দান করবেন যেন বাম হাতে জানতে না পারে। এই দানে আপনার, এটা হচ্ছে সাত্ত্বিক দান। নিজের সুনামের জন্য যে দান, এটা তামসিক দান। ইয়ৎ করোষি, গীতায় বলা আছে, ইয়ৎ করোষি ইয়স্নাসি ইয়জ্জোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কুন্তে তৎকুরুস্ব মদর্পণম। তুমি যাহা কিছু করো না কেন, সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিয়ে করো। তুমি যে কোনো কর্ম করো, সেখানেও যাতে আমিত্ব না থাকে, সেখানেও যেন অহংকার না আসে। কারণ ভগবান সবকিছু সহ্য করেন, একটা জিনিস সহ্য করেন না, এটা হচ্ছে মানুষের অহংকার। আরেকটা জিনিস সহ্য করেন না, সেটা হচ্ছে ভক্তের চোখের জল। দুইটা জিনিস ভগবান সহ্য করতে পারেন। ভালো করে লক্ষ্য করবেন, ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না। একটা হচ্ছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। এই দুইটা জিনিস ভগবান কখনো সহ্য করতে পারেন। এই জন্য ভগবান হচ্ছে ইয়ৎ করোষি, তুমি প্রতিনিয়ত যা কর্ম করছো সবগুলো আমার নিমিত্তার্থে তুমি করো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মেই তোমার অধিকার, কর্ম ফলের মধ্যে না। ইয়স্নাসি, যাহা ভোজন করো, ইয়জ্জোষি, যাহা অনুষ্ঠান করো, দদাসি, যাহা দান করো। ভেতরে যদি আমিত্ব বোধ নিয়ে দান করে, আমি দান করছি, আমি দানবীর, আমি দানশীল ব্যক্তি, এই অহংকার যাতে না আসে, সেই গুণটুকু দেখেছে আমার প্রণবদার মধ্যে, সেই গুণটুকু দেখেছে আমার পঙ্কজদার মধ্যে। আজকে এখানে এসছি বলে বলছি সেটা না, যেটা সত্যি সেটা বলেছি। এখানে প্রত্যেকটা মঠ মন্দিরের মধ্যে ওনাদের হাত আছে।
এই বাড়ির থেকে একটা বড় একটা ডোনেশন প্রত্যেক মন্দিরে যায়, ঠিক কিনা? কিন্তু ওনারা ওইভাবে প্রচারে নাই, নীরবেই ওনারা দান করেন। এইভাবে যে করে দান তার বাড়ে মান, মানুষের কাছে নয়, ভগবানের কাছে তার মান, ভগবানের খাতায় তাদের নাম লিপিবদ্ধ হয়। হরিবল হরিবল হরিবল। সকালবেলা এক মহিলা আসে হাজির, হরিবল, একটা কাপড়ের জন্য। আমার পঙ্কজদা তাড়াতাড়ি দৌড়ে এসে মেয়ের কাছে, আপনার কি দরকার? বল, আমার একটা কাপড় দরকার। একজনকে ডেকে বলো ওনার নামটা লিখে। এই যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো মানবিকতা। তাহলে কিসের মানুষ আমরা? মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা। জীবকে সেবা করতে পারলে ঈশ্বরের সেবা করতে হয়। সেখানে অহংকার পরিত্যাগ করে আমিত্ব বর্জন করে যদি আমরা করতে পারি, সেটাই হবে সার্থকতা, সেটাই হবে সঠিক কর্ম। ভগবান বলেছেন তৎকুরুস্ব মত অর্পণম, তুমি যাহা কিছু করো না করো সব কিছু আমার উপর অর্পণ করো। হরি হরি বল হরি বল হরি বল। আজকে রাধা কৃষ্ণ জিউর মন্দিরে এসে একটু রাধা কৃষ্ণের গান না করলে নয়। করবো নাকি আপনার যদি অনুমতি দেন? জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, এমন অতি সাধের মানব জন। কৃষ্ণ প্রেমানন্দ অতি সাধের মানব জন, রবিকে মনে বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। জয় রাধে গোবিন্দের নামটি রাধা, অক্ষরে অক্ষরে শোধা। নামটি রাধা, অক্ষরে অক্ষরে শোধা। ভাবের আধারিণী আমার শ্রীমতী রাধা রানী। হরিবল হরিবল হরিবল। যিনি সমস্ত মন প্রাণ গোবিন্দের চরণ অর্পণ করেছেন, নিজের বলতে কিছু রাখেন। একদিন ভগবান জিজ্ঞেস করলেন, হে রাধে, তুমি তো আমাকে অত্যন্ত ভালোবাসো, আচ্ছা আমি তোমাকে কি দিতে পারি? তুমি আমার কাছ থেকে কি চাও? রাধা ঠাকুরানী বললেন, ছোট ছোট। রাধা ঠাকুরানী বললেন, প্রভু আমি যেটা চাইব আপনি সেটা দিতে পারবেন না। ভগবান অবাক হয়ে গেলেন, আমি দিতে পারবো না? ত্রিজগতের মালিক আমি, এই জগতে আমি যেটা দিতে পারবো না কেউ তো সেটা দিতে পারে। কি চাও? 5 তলা বিল্ডিং, বাড়ি গাড়ি, ধন সম্পদ, কি দরকার? না প্রভু, ওগুলোর দরকার নেই, একটা জিনিসের দরকার। কি? বাসো কিনা বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আহা, নিষ্কাম প্রেম। হে গোবিন্দ,
হে প্রভু, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি যেন যুগ যুগ ধরে তোমাকে ভালোবেসে যেতে পারি, তোমার চরণ সেবা করে যেতে পারি, এইটুকু আমি চাই, আর কিছু আমার চাওয়া পাওয়ার না। নিষ্কাম প্রেম কাকে বলে? যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, যে প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা নাই। ভগবানকে পেতে গেলে নিষ্কাম প্রেমের দরকার। আমরা বাহ্যিকভাবে যতই সাজি, যতই তিলক মালা পরি, যতই বসন করি, কিন্তু ভেতরে যদি একটা জিনিস না থাকে ভগবানকে কখনো পাওয়া যায় না। সেটা কি? সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, मीराबाई গেয়েছেন। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, प्रेम रहित चाहिए मनवा, प्रीत चाहिए, प्रेम लगाना चाहिए मनवा, प्रीत लगाना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। जहाँ किछु करो ना केन ভেতরে যদি নিষ্কাম প্রেমটুকু না থাকে, কামনা শূন্য প্রেম যদি না থাকে, আপনি কখনো নন্দলালা ভগবানকে পেতে পারেন না। সেই নিষ্কাম প্রেম আমার রাধা ঠাকুরানীর মধ্যে রয়েছে। দুই অক্ষরে नामते राधा, अक्षरे अरे शोधा, बोल हरि बोल, अरे दूरे जावे भावो खुदा, खुदा नम श्रवण बलवाने, जय राधे गोविंदेर नाम बलवादने। तीन अक्षरे नाम गोविंद, दर्शने को रसम अंध, तीन नाम गोविंद, दर्शने को रसम गानेर अपन नाम ज्ञान। गानेर माध्यमेও ভগবানকে লাভ করা যায়, গানের মাধ্যমেও মাকে লাভ করা যায়। সাধক রামপ্রসাদ কোন সাধন ভজন দিয়ে মা কালীকে লাভ করেন, কেবলমাত্র রামপ্রসাদী গান করে মাকে লাভ করেছে, ঠিক না? আর মীরাবাই কোন সাধন ভজন করে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন না, কেবল ভগবানের গান করতে করতে ভগবানকে লাভ করেছেন। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগি, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, পথে পথে ফিরি উদাসীনে,
পথে পথে ঘোরি উদাসীনে, হরির নাম ভিক্ষাম গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া গো, রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগি। চোখের জলে বুক ভাসিয়ে মীরাবাই কেবল ভগবানের গান করতেন। মীরাবাইকে ভগবান দর্শন দিয়েছে। এই জন্য গানের মতো যদি গান হয় তাহলে সেই গানের মাধ্যমেও ভগবানকে লাভ করা যায়, কারণ ভগবান তো গান ভালোবাসে। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্তর একাগ্রচিত্ত আমার গুণগান করে সেখানেই আমি অধিষ্ঠান করি, সেখানে আমি থাকি। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি গোলকে থাকি না। যেখানে আমার ভক্তর একাগ্রচিত্ত আমার গুণগান করে সেখানেই আমি বাস করি। হরিবল ভক্ত আছে যেখানে, ভগবান বলছেন আমি থাকি সেখানে। তিন অক্ষরের নাম গোবিন্দ, তার সঙ্গে কর সম্বন্ধ। একটি কথা ভালো করে শ্রবণ করুন, মনে রাখবেন, এই জগৎ সংসারে যত প্রকারের সম্বন্ধ একদিন সমস্ত সম্বন্ধ ছিন্ন হবে, কিন্তু একবার যারা গোবিন্দের সাথে ভগবানের সাথে সম্বন্ধ করেছেন সেই সম্বন্ধ কখনো ছিন্ন হওয়ার নয়। শ্মশান ঘাট থেকে আসার সময় বলবে পেছন ফিরে কেউ তাকাইও না। শ্মশান থেকে আসার সময় বলে না, শ্মশান থেকে আসার সময় বলবে সাবধান, পেছন ফিরে কেউ তাকাইও না। আপনার দিকে শেষের দিনে কেউ পেছন ফিরে তাকাবো না, কিন্তু একজন আপনার জন্য অপেক্ষা করবে। জীবদ্দশায় যারা 2 ফোঁটা চোখের জল ভগবানের জন্য ফেলেছেন, সকাল সন্ধ্যা ভগবানকে ডেকেছেন, মরণের পর কেউ আপনার দিকে তাকাবে না। ভগবান আপনার জন্য 2 হাত তুলে অপেক্ষা করবে, আমার সন্তান আমার কাছে আয়, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। এই জন্য সম্বন্ধ যদি রাখতে হয় একটু ভগবানের সাথে সম্বন্ধ করুন। কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি বল। হরে মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে বল হরে বল। সবাই একটু 2 হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 রাম হরে রাম
নামের মাধ্যমে ভগবানের সাথে একটু সম্পর্ক রাখুন। এই সম্পর্ক কখনো ছিন্ন হওয়ার নয়। জড়জাগতিক সমস্ত সম্পর্ক ছিন্ন হবে। এই দেহ থেকে যখন প্রাণ চলে যাবে আপনি আর ঘরের মধ্যে থাকতে পারবেন না। তাড়াতাড়ি ঘর থেকে উঠানে নিয়ে আসবেন। দামি দামি কাপড় যা পড়েছেন সব কিছু খুলে নেওয়া হবে। স্বর্ণ অলঙ্কার যদি থাকে এগুলো তো আগে ভাগে কেড়ে নেওয়া হবে। একটি মাত্র সাদা বসন পড়ি কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি দিয়ে হরিবল হরিবল বলে শ্মশান কাটে নেওয়া। তিন অক্ষরে নাম গোবিন্দ আর শনে রসম্বন্ধ। তিন অক্ষরে নাম বল হরি দূরে দূরে যাবে কামের বন্ধ। দূরে যাবে বিষয় বন্ধ। ওই নাম শরণে বলবদরে জয় রাধে গোবিন্দের বলবদরে জয় এমনতি সাধুর মনতে জানো। এমনতি সাধুর মনতে জানো। হারাবিকে মনে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। নাম ভজনাম চিন্তনম কর সার। নাম বিনা ভবার নবে গতি নহি। একবার হরি নামে যত পাপ হরে পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে না পনি। যেখানে নাম আছে সেখানে হরি আছে। হরিবল হরিবল হরিবল। চলুন আমরা পুনরায় গীতায় প্রবেশ করি। তারপর অনুরোধের গান আছে, মায়ের গান। আজকে মায়ের অনুষ্ঠানে এসেছি, একটা মায়ের গানের অনুরোধ আছে, আপনাদের অনুরোধের গান করা হবে। আগে চলুন আমরা ভক্তিযুক্ত হৃদয়ে গীতা থেকে আরও কিছু অধ্যায় আমরা পাঠে হই। তারপর আপনাদের অনুরোধের গান এবং গীতার সে রসতত্ত্ব কথা আমরা আস্বাদন করার চেষ্টা করব। আপনার শেষ পর্যন্ত থাকবেন সেই প্রার্থনা জানাচ্ছি। হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর কানাইয়া
শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর কানাইয়া গিরিবর ধারে নন্দ দুলা গিরিবর জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार त्रयोदश अध्याय सत्रज विभाग नामक अर्जुनोय वाचम प्रकृति पर संचय सत्रं जमे वच एतद्विदितुमिच्छामि जनं जयं च केशव कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम भगवान वाच इदं शरीरं कन्तय सत्रमित्तो विधीयते एतत्य व्यक्ति तं प्राह सत्रजयेति तद्विदः हरे कृष्ण 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 हरे 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 राम शत्रुघ्नं च सर्वक्षेत्रेषु भारत शत्रुक्षत्रुर्जयर्जन यत्त च नमतं मम हरे कृष्ण ओम तत्सत्रं यच्च यद्रिक् छायाद्विकार्यतः सचयत् प्रभावस्य तस्मसमश्च ऋषभेर्बोधागतं छन्दोभिर्विविधोपृथक् ब्रह्मः सूत्रपदश्चैव ह्यातमध्यैर्विनिश्चितम् अमहाभूतन्नं करोमि बुद्धिरव्यक्ता च इन्द्राणि दशकं च पञ्चचन्द्रगोचरम् इच्छते सुखं दुःखं संगतश्च तनाद्रि अतत्सत्रं समासन सविकर्मुदरिदम् अमानित्यमदं वित्तहिंसखन्तनजम् आचार्यवचनं शशस्त्रविनिग्रह इन्द्रार्थेषु पराक्रमणं च जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषादश असक्तिरनविसंग पुत्रदारग्रहादिश नित्यं च समचित्तत्वनिष्ठं मयेच्छानन्य गणभक्तरव्यभिचारिणि विविक्तदेशस्य वित्तं मरतिर्दर्शनि अध्यात्मजन तत्त्वजनार्थदर्शनम् अतज्ज्ञानमिति वृत्तम् अज्ञानयदन्यथा ज्ञान्यात्तत्प्रवक्ष्यामि यज्जत्तमृतमस्मि अनादिमत्परं ब्रह्म न शक्तन्न सर्वतोपनिमदन्तं सर्वतोक्षिशिरमुखं सर्वतश्रुतिमल्लवसमावृतिष्ठति सर्वेन्द्रगुणभासं सर्वेन्द्रविवर्जितम् आसक्तं सर्ववृक्षैव निर्गुणं गुणभक्ति च ओम बहिरन्तस्य भूतनमचरं च वच सुखद्वत्तजं दुरस्तं चन्तिके जगत् अविभक्तं च भूतेश विभक्तिमशास्त्रं भूतभर्ति च तज्जं ग्रशिष्णुप्रवेश आमज्योतिषमेतज्योतिष्ठमच्छ ज्ञानं जं जनगम्यं हृदे सर्वशतिष्ठितम् आमितिक् सत्रं तज्ज्ञानं ज्ञसत्तं समाचरं मादभक्तदद्विज्ञाय मद्भाववत् अपकृतिं परिसंचैव विद्यानादि भवति विकारं सगुणं शैव विद्धि प्रकृति संभवन् कार्यकरणकर्तृत्वेत वक्रचन पुरुष सुख दुःखनं भक्तृत्वेदुरचन अं पुरुष वक्रस्थै भक्ते प्रत्याङ्गुणं कारणं गुणसंविश्य सत् असत् इमिषि जन्मश उपद्रष्टनमन्ता च भक्त भक्तमशनं परमं व्यक्ति च भक्तदेह अस्मिन् पुरुषवर यो एवं व्यक्ति पुरुष प्रकृतिं च गुणेशा सर्वथा वर्तमानपि नाश भूय विजायते अमेधरणात्मनि पश्यन्ति केचिदात्मनात्मना
अन्य संख्यर गुण कर्म गुण चौपर अन्यत्व मजान श्रुतन धुपाशद ते ओपि चदन्त मृत्यं श्रुति पुराण यावत् संजायद किंचित सप्तम स्थावर जंगम शत्रु संयोग तद्विद्धि भरतर्षभ नम समं सर्वेश भूति इष्टं तं परमेश्वरं विनाक्षस्य विनश्यन्तं या पुष्पस्य समं पश्यन् हि सर्वत्र शावस्य मिश्रं महिनास्तात्मात्मनं तथापि परं गतिम् हम पकृत्य च कर्माणि क्रियमाणानि सर्वशः या पश्चात्परं तत्तच्छोषति यदा भूतविदग्धवं न कस्तमश्री ततो एव च विस्तरं ब्रह्म सम्पद्यत अनादित्य निर्गुणत्वं परमात्मा शिरस्तु विकन्ते न करोति न लिप्यते अन्यथा सर्वगतं शिक्षा बाकाशं न विलप्यते सर्वत्र वस्थिते तथात्मन विलप्यते ओम यथा प्रकाशोत्तर कृष्णं लोकं रवि शत्रं शत्रुवा कृष्णं प्रकाशयते भारत शत्रु भैरव अंतरं जनसच भूत वक्रतमक्षंच ये विदुरन्ति ते ब्रह्म ओमिते श्री महाभारत शतो सहस्रायं संहितायां वयसिकं भीष्म पर्वणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्म विद्या योगो शास्त्रे श्रीकृष्णार्जुन संवादे शत्रु विभाग त्रयोदशोऽध्याय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई बोलो ना हरि हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीतार पंचदशोऽध्याय पुरुषोत्तमगणामकम् श्री भगवान वाच ओम ऊर्ध्वमूलमधःसत् अश्वत्थं प्रारभ्य छन्दं शिष्य पर्णानि यस्तं वेद स वेदवित् अमधुर्षधं प्रस्थितस्तस्य शाखा गुण प्रविद्धा विषप्रबाल अधस्तमूलानि अनसन्ततानि कर्माणि बन्धिनि मनुष्यलोके नरोपमस्य तथोपलभ्यते नन्तो न चतुर्न ससम्प्रतिष्ठ अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढनचित्तं ततोपदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता निवर्तन्ते भया तमेव चाद्यं पुरुषं प्रबुद्धं यातापवृत्य पश्चितपराणि निर्माणमः
जित संग दोष अध्यात्म नृत्य विनिवृत्त काम द्वंद्वर वक्ता सुख दुख संघर गच्छन्त मूढ़ा पदमंत ओम तद भासरत सूर्य न शशंक न पावन याद गत्तन निवर्तन्त दद्धाम परमं मम मम वंश जीवलोके जीवभूत सनातन मनसष्ठानीन्द्राणि प्रकृतिस्थानि कर्षति हम शरीराणि अधमवनति यच्छ पुत्रमतेश्वर गृहीत्वतानि संयाति वायुर्गन्धनिवश हम शत्रं चक्षुस्पर्शं रसनन्द्रनैव च अधिष्ठाय मनस्य विषयानुपसेवते आमत्रवन्तं स्थितं वाप भुञ्जनं वगुणान्वितं विमूढाननवश्यन्ति पश्यन्ति जनचक्षुः आव्यातन्त्यगणश्चनं पश्यन्तप्रवृत्तं यातान्तपग्रन्नं पश्यन्ति जलशः यदादित्यगतं तेज जगदभासदघं यच्छन्द्रमश्चग्नो तत्तेज विद्धि मामकम् आमकमाविश्यच्च भूतानि धैर्यं मम दशा पुष्णामि सौषधी सर्वा समभुक्तरसद्मगम् ॐ अहं वैश्वानर भूत्वा प्राणिनां दामश्चित प्रणपानसमयप्तपचं मन्नं चतुर्विधं मम सर्वस्य च हृदि सन्निविष्ट मत्तस्मृतिर्ज्ञानम् अपोहनं च वेदस्य सर्वैरहमेव विद्यो वेदान्तकृद्वेदविदेव च ॐ द्वविम पुरुषोत् हरसस्रव च सरसर्वाणि भूतानि पुरस्तास्म च अवत्तव पुरुषस्तन्य परमात्मत्वदारित यो लोकत्रयमाविश्यविरतप्रस्य आमि अस्मत्सरम् उदितमक्षरचत्तम् अतोऽस्मि लोके वेदच्च प्रतीतवर्षत् ॐ यो मामेव सम्मूढो जनाति पुरुषोत्तमं स सर्वविद भजति मां सर्वभावेन भारत ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे हरे महाभारत शतशास्त्राय वयासिक विष्णु पर्वणि श्रीमद् भगवद गीता उपनिषत्सु ब्रह्मविद्याय योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे पुरुषोत्तम गणामकं पंचदश अध्याय अव्यदस्करों परिप्रश्नं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवो तत्सर्वो तत्प्रसादाद् जनार्दनम् जय गीता जय गीता पिता हईल जन्मदाता माता गर्भधारिणी
তারার দেহ এই জীবন আর ন পায়ম রে জানি আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা পিতাই শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সম্যপ্রাণ। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান, এগুলো হচ্ছে সৎপুত্রের লক্ষণ, সুসন্তানের লক্ষণ। সৎপুত্র কুলের ভূষণ আর অসৎপুত্র কুলের দূষণ বাল্যশিক্ষায় পড়েছে। একজন সুসন্তান বড় হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করে, সমাজের মুখ উজ্জ্বল করে, নাকি পাড়া প্রতিবেশীর মুখ উজ্জ্বল করে। আর একজন কুসন্তান বড় হয়ে পিতামাতার মুখে কালিমা মাখে। কোন পিতামাতা চান না আপনার ঘরে কুসন্তান হোক, কি চান? একজন যেন চরিত্রবান সুসন্তানের জন্ম হয়, এটাই তো চান। এজন্য সকল পিতামাতা অভিভাবক আজকে যারা এসছেন কষ্ট করে, সকলের কাছে অনুরোধ, প্রত্যেকটা অনুষ্ঠান আমি বলি, আপনাদের সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে দয়া করে শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দিবেন। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় গীতা শিক্ষার ব্যবস্থা আছে, এই মন্দিরেও আছে আমি জানি। আপনাদের সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানাবেন। বাবা, আগে তো মানুষ বানাতে হবে, নাকি? আগে মানুষ বানাতে গেলে ছোটকাল থেকে যেই শিক্ষার দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। গীতা নৈতিক চারিত্রিক শিক্ষা দেয়। একজন সন্তানের প্রথম সম্পদ, প্রধান সম্পদ হচ্ছে চরিত্র। একজন মানুষের প্রধান সম্পদ হচ্ছে চরিত্র। টাকা পয়সা চলে গেলে আবার আসতে পারে, ধন সম্পদ চলে গেলে আবার আসতে পারে, কিন্তু একবার যদি চরিত্র হনন হয় সেটা কখনো আর আনা সম্ভব না। এই যে ছোটকাল থেকে সন্তানদেরকে যদি চরিত্রবান করে, আদর্শবান করে আপনার সন্তানের জীবন গঠন করতে চান, শ্রীমদ্ ভগবত গীতাটুকু আপনার সন্তানের হাতে তুলে দেন। আপনার সন্তানদেরকে গীতা স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, গীতাই জীবন গঠন করবেন। তাহলে আপনার ঘরের মধ্যে সৎ সন্তানের, চরিত্রবান সন্তান জীবন গঠিত হবে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আজকে আমার দাদারা বাবা মা দুজনকে হারিয়েছেন অনেক বছর আগে। এই জন্য আমার একটা নতুন গান আঞ্চলিক ভাষায় বাবা মাকে নিয়ে একটি গান, যারা বাবা মা দুজনকে হারিয়েছেন, উভয়কে হারিয়েছেন, তাদেরকে নিয়ে শ্রদ্ধেয় দাদা সঞ্জিত আচার্য মহোদয়ের ছোট ভাই মিলন আচার্যের লিখা একটি আঞ্চলিক ভাষায় একটি গান বাবা মাকে নিয়ে। পিতা হইল জন্মদাতা। যদিও কণ্ঠ তেমন ভালো নেই, একদম 1 মাস ধরে টানা অনুষ্ঠান, একদিনও রেস্ট নাই। বল, এইভাবে চলছে প্রত্যেক দিন প্রায়। একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন, এইভাবে যেন গীতা মায়ের গুণগান করে বেড়াতে পারি এবং আমরণ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যেন গীতা মায়ের গুণকীর্তন করে যেতে পারি। আপনাদের কাছ থেকে সেই আশীর্বাদটুকু চাই, আর কিছু চাওয়া পাওয়ার নাই। হরিবল হরিবল। তাহলে শুনুন সে বাবা মাকে নিয়ে গান। পিতা হইল জন্মদাতা, মাতা গর্ভধারিণী, তারার দেহ এই জীবন আর ন পায়ম রে জানি। বাবা মা যখন থাকে
সে বাবা মায়ের কদর আমরা বুঝি না, ঠিক কি না? বাবা মা যখন চলে যায় তখনই সন্তান বুঝতে পারে কি ধন হারিয়েছে। আর জন্মদাতা পিতা আর গর্ভধারী মাতা, আর জন্মদাতা পিতা আর গর্ভধারী মাতা। পিতা হইল জন্মদাতা মাতা গর্ভধারিণী, পিতা হইল জন্মদাতা মাতা গর্ভধারিণী। পারার দেহা এই জীবন আর ন পায়ম দে জান, পারার দেহা এই জীবন আর ন পায়ম দে জান। আর মাতা পিতা আর গর্ভধারিণী মাতা, আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা। সে মায়ের কথা মনে পড়ছে। ঘর আইসতে হইলে দেরি মাথার তো মুখ হালা গরি। ও ঘর আইসতে হইলে দেরি মাথায় তো মুখ হালা গরি। আয়নের লগে লগে আয়নের লগে লগে বুকত লইতরে টানি। আর দেহা এই জীবন আর ন পায়ম দে জান, আর দেহা এই জীবন আর ন পায়ম দে জান। আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা, আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা। জয় মা জয় মা। আদরণ সন্তান আল্লাহ বই থাকতো ভাত পানি না হয়। রাত যত গভীর হয় সকলের চোখে ঘুম আসে, একজনের চোখে ঘুম নাই, সেটা হচ্ছে মা। কারণ এখনো খোকা ঘরে ফিরেনি, এখনো সন্তান ঘরের মধ্যে আসেনি। সকলের চোখে ঘুম আসে, মায়ের চোখে ঘুম নাই। মা ভাত না খেয়ে সন্তানের জন্য বসে থাকে। সন্তান সেই বাবা মাকে হারিয়ে সেই কথা স্মরণ করছে। আদরণ সন্তান নাই বই দায়িত্ব ভাত পানি না হয়। দুঃখ হষ্ট খাইল তারা, দুঃখ হষ্ট খাইল তারা, ত্যাগ গেল তোর মনে। আর দেহা এই জীবন আর ন পায়ম রে জান, আর দেহা এই জীবন আর ন পায়ম রে জানি। আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা, আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা।
তিলে তিলে বুঝি রে ও পিতা মাতা আসল কি ধন তিলে তিলে বুঝি রে হা দিলেও আইরস্ত না ডাকিলেও আর হন্ত নয় ইয়ার বিধির বাণী পারার দেহা এই জীবন আর নপায়ম দে যায় পারার দেহা এই জীবন আর নপায়ম দে জানার জন্মদাতা আর গর্ভধারিণী মাতা আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা साढ़े तीन हाथ माटिर घरे शोवाई राखलाम मा बापरे ओ साढ़े तीन हाथ माटिर घरे शोवाई राखलाम मा बापरे हादी हादी जाई मिलाना हादी हादी जाई मिलाना दिन रजनी तारार देहा এই জীবন আর নপায়ম দে তারার দেহা এই জীবন আর নপায়ম দে জানি আর জন্মদাতা পিতা আর আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী পিতা হইল জন্মদাতা মাতা গর্ভধারিণী পিতা হইল জন্মদাতা মাতা গর্ভধারিণী পারার দেহা এই জীবন আর নপায়ম দে পারার দেহা এই জীবন আর নপায়ম রে জানি আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা আর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা হরি বল হরি বল হরি বল পিতৃদেব ভব মাতৃদেব ভব বাবা লোকনাথ বলছেন আগে ঘরের দেবদেবীকে পূজা না দিয়ে আমার যদি পূজা দাও সেই পূজা আমি কখনো গ্রহণ করব না আগে ঘরের দেবদেবীকে পূজা করো পিতামাতাকে পূজা করো শ্রদ্ধা করো ভালোবাসো তবেই যদি আমার পূজা দাও সেই পূজা আমি সাদরে গ্রহণ করব তোমরা যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান আজকে এই সন্তানগণ বাবা মাকে ভালোবাসেন বলে প্রত্যেক বৎসর এই মহা সমারোহে ভক্তদের আমন্ত্রণের মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবদের আমন্ত্রণের মাধ্যমে গীতা পাঠের মাধ্যমে পিতামাতাকে স্মরণ করেন এমন দিনে হরিবল 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 তাই সুধীমণ্ডলী পঞ্চদশ অধ্যায়ের মধ্যে ভগবান দামি একটি কথা বলেন ভালো করে শ্রবণ করবেন নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ অধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কাম দ্বন্দ্বের বিমুক্ত সুখ দুঃখ সঙ্গ গচ্ছন্ত মূঢ় পদমব্যয়ং তৎ কি দারুণ কথা বললেন বলে আমাকে যদি পেতে চাও ভগবান বলছেন কিছু নিয়ম পালন করলে আমাকে পাওয়া যায় কিছু জিনিস বাদ দিতে হবে আমাদের জীবন থেকে কি কি বাদ দিলে ভগবানকে পাবো গিয়ে এই শ্লোকের মধ্যে বলা আছে এক নাম্বার কি নির্মণ মোহ মোহ পরিত্যাগ
সংসারে থাকবো, মনটা ভগবানের চরণে রাখবো। পারবেন তো? সমস্ত মন প্রাণ ভগবানের চরণে রেখে আপনি সংসারে থাকুন। ঠাকুর রামকৃষ্ণ সুন্দর এক্সাম্পল দিয়েছে। সংসারে থাকতে গেলে পাকাল মাছের মতো হয়ে থাকতে হবে। পাকাল মাছ ছিলেন তো মায়েরা? বাইং মাছ, বাইং মাছ। বাইং মাছ কোথায় থাকে? পাকাল মাছ পাঁকে থাকে। পাঁক মানে কাদা, সবসময় কাদার মধ্যে থাকে, কিন্তু টেনে তুললে দেখবেন সেই কাদার দাগটুকু শরীরে দেহের মধ্যে লাগেনি। সংসারে বিষয় কাদার মধ্যে রয়েছি, সেই বিষয় কাদা যেন আমাদের মনের মধ্যে দাগ না কাটে। এই জন্য বুদ্ধিমান বুদ্ধিমতী মায়েরা যখন কাঁঠাল ভাঙেন, কাঁঠাল তখন কি করেন? আগে ভাগে হাতের মধ্যে সর্ষের তেল মেখে নেন, সরিষার তেল মেখে নেন, তো যেন কাঁঠালের আটা লাগলেও তাড়াতাড়ি উঠে যায়। এই সংসারে হরির নাম কৃষ্ণ নামের তেল মেখে যদি সংসারে থাকেন, সংসারে বিষয় বাসনার আঠা আপনার মনকে আকৃষ্ট করতে পারবে না, লাগলেও বেশিক্ষণ টেকসই হবে না। এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, হাতে করো কম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। হাতে করো কম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।